আর কতখান একটা তারপর অনেক দিন হবে না আর তাই দুই তাই নমস্কার বাবু মশাই, আমরা এখন আছি হচ্ছে কি রামধন জমিদার বাড়িতে। এখানে হচ্ছে কি আমার প্রথম মানে ক্যামেরার সামনে কথা বলা শুরু। তো আবার এখানেই কিন্তু প্রথম যেখানে আমি ম্যাপ দেখে মানে ট্রাভেল করা শুরু করছিলাম। আমার সাথে আছে হচ্ছে কি দীপ ভাই, আর সামনে আছে হচ্ছে কি কৌশিক, জয় আর রোমন। আর কতখান একটা তারপর অনেক দিন হবে না আর তাই দুই তাই ভালো মানে খারাপ হচ্ছে খারাপ ভালো কে দন্ত করে অনাথ না বসে আমি না বসে তোর নমস্কার তোর আয় নমস্কার না না এত হন নমস্কার নেই এত হন নমস্কার নেই একিন আর আর হতা অন অন বিদ্য আরলে অন এত হন কি লইতো অনেক রং 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 হইছে হ্যাঁ না না পালা রং রং এই এই মানে ওই বিউ তোর রং আর যে একটা ফটো মানে জন্য ফাটাই দিন না হতাই আর বহুত দূরত্ব নাছি আর অন্য যে ওনারা এটা জামিল মানে ওই এই যে মানুষের আইরে ঝামেলা করে ইয়ে যাতে নয় হ্যাঁ না দন্তকে যায় আর ইয়ে তো বহুত খুব সাহায্য আচ্ছা আচ্ছা ওনারা একখানা উনি কি ওই যে রাজ্য আই হরে কিছু না ওই পুরো একজন আছে নাই হিন্দু আর হিন্দু 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 অনেক কিছু নাই হ্যাঁ হিন্দু আমরা গতবার আসছিলাম যে মানে আমি ওনার সাথে কথা বলতেছিলাম ওখানে বসে, উনি মাছ ধরতেছিল, কিন্তু তখন মানে আমাদের কথা প্রায় শেষের দিকে। তো ওই টাইমে ওনার ভাই আসি এই সরে যাও মানে ওনার ভাইটা একটু গরম লাগে প্রোটেক্টিভ যে বন্যা প্রোটেক্টিভ। আমরা এতক্ষণ ধরে কথা বলতেছিলাম, যেমন কি দীপ ভাই ওনার পা পর্যন্ত আমরা যাইটা বলতেছি যে মানে একটু শোনার জন্য, উনি শুনতেছেন, কিন্তু আমি ভাবতেছি মানুষ একটা জিনিস শুনে, এখন ওই আন্টিটা আসে বলতেছে কি উনি কথা শুনলেন, তো তাইলে কেমনে বুঝবে যে আমরা যা বলছি উনি তো কানেই শোনা না বললাম। আরেকটা জিনিস, আমি একটা জিনিস ওনার চোখে দেখছি, ওনারা খুবই অতিষ্ঠ, খুব বেশি পরিমাণ বেশি
যার কারণে হয় এরকম কেউ অ্যাগ্রেসিভ হয় না কারো প্রতি কেউ, কারণ আমরা তো নরমালি কথা বলছি, নরমালি কোনো কিছুই না। একদম নরমালি কথা বলছি। আমাদের দেখা মাত্র আমরা রিঅ্যাকশন কিরকম ছিল? হ্যাঁ তাইলে তো অনেক আগে রাজি হয়ে যেত। আমি এটা ভাবতেছি যে কি উনি ওনার পায়ে পর্যন্ত উঠতেছে দিকটা, কিন্তু উনি কিছু বুঝতেছেন, শুনতেছে না, বুঝতেছে না, তাইলে কথা শুনে না তো কানে শুনে না তো ঝামেলা এটা। তাইলে আইডিয়া আছে। তো ভেতরে দেখলাম একটু আওয়াজ হচ্ছিল কিসের জন্য। তারপর দেখতে মানে জানতে পারছি যে ওই ওনার সাথে ঠাকুরমার সাথে এত 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 কনভারসেশন করছে মানুষ, এত এতভাবে ওনাকে জ্বালাইছে, যে কারণে উনি ফেড আপ হয়ে মানুষকে বলতেছে আজকে কোনো ভিডিও করা যাবে না। এখন আমি ভাবছি ওনার সাথে একটা ছবি তুলে যাব, যেহেতু ঠাকুরমা মানুষ, ওনাকে আমার খুব কিউট লাগছে। সব থেকে বড় কথা ওনাকে আমার খুব কিউট লাগছে। দেখছি ওনাকে যখন ছবিতে দেখছি, ওনাকে ভিডিওতে যখন দেখছি, ওনার কথাগুলো আমার এত কিউট লাগছে, তো তখন আমি বলছি আজকে ওনার সাথে আমি একটা ছবি তুলে যাবই যাব। ইতার লগ যায় যখন ঝামেলা করে না এটা হলো আমি হয়তো হনদিন ন দেবি কথা বল না ইতার গরমে কি জামান তা এটা গরম দেবি এটা যে কোনো মানুষ আলি এটা পানি দিছে নসাবেলা দিয়ে দে। এখন অনরা হলো ভাবে হত্যারি না দিতে বেলা হতো হইতাম একখানা অনরা হইলে ওগুনা ওনা যেতে আরে। আসার পর ওনার সাথে কথা বলতে গেছি, কথা বলতে যাওয়ার পর উনি প্রথমে খুবই হাইপার হয়ে আছে, উনি কথা বলবে না। পাই তো দিব্যায় হচ্ছে কি ওনার পায়ে ধরছে, লিটারেলি পায়ে ধরছে, একবার না অনেকবার। চল আসছি আমরা আবার গেছি, যে কোনোভাবে বুঝাইতে চাচ্ছি যে কি আমরা ওনাকে পেন দিতে আসি নাই, কথা বলতে আসছি। এখন অনেকক্ষণ কমসে কম হলে 20 মিনিটের মতো ওনার সাথে আমরা কথা বলছি। আমার একটা জিনিস মনে হয়েছে কি আমরা ওনাকে বোঝাচ্ছি, আমাদের সাথে করতেছিল। আপনি বলতেছেন যে কি ভিতরে কি ঝামেলা হচ্ছে, উনি আমাদের সাথে চেঁচামেচি করতেছে। এখন ওনারা যখন দাঁড়াইছিল তখন আমি চিন্তা করতেছি আচ্ছা ওনারা কি পারবে ওনার সাথে কথা বলতে, কারণ কথা বলতে পারবে নাকি এইরকম একটা কনফিউশন আমি ছিলাম। তো যখন কথা বলতে দেখছি তখন আমি ওখান থেকে দৌড়াই চলে আসছি। আমি বলছি না আজকে ওনার সাথে আমি ছবি তুলে যাবো। 250 বছর আগে বাড়ির বয়ে আমরা দিন দেখি, বোধ দেখি, অনেক কিছু। আমরা 5 ভাই 8 বোন, এখন নাই কেউ, আমরা 2 জন আছি, ভাই বোন 2 জন। সব মারা গেছে, ভাই পোড়া আছে, ভাই জিয়া আছে, সবাই আছে। আমার একটা ছোট ভাই ছিল প্রতিবন্ধী, ও দেখাশোনা কি করবে, কেউ তো নেই, আমি ছাড়া। বোন সবাই বিয়ে হয়ে গেছে, কে দেখবে না। ভাই না, এটা না, ওটা মারা গেছে। এটা 63 ইংরাজি মারা গেছে। আমার বয়স এখন 92 চলছে। আর যিনি আছেন ঠাকুরমা, ওনার ব্যবহার তো খুবই 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 ভালো। এই বয়সে যে উনি এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর করে সবাইকে গুছিয়ে, যে এত অন্য কেউ হলে, আমার ঠাকুরমা হলে তো বিরক্ত হয়ে যেত। কখন দুর্গা পূজার সময়, দুর্গা পূজার তো বাড়ি সবাই আসে, তখন বাড়ি জমজমা। কেন ওদের সবাই রুম আছে ভিতরে। ওটা ছিল ব্যাংক, ওটা ছিল ওই জমিদারি কাছারি, ওই কাছারি ঘর, এটাও কাছারি ঘর। জমিদারি কাগজপত্র থাকতো, এখানে পূর্ণ হতো, খাজনা দিতে আসতো। এখানে একবেলায় 300 জন। লোক, আমাদের পরিবার বড় তো। কর্মচারী তো ছিল 70 উপর, জমিদারি কর্মচারী। এটাতে পরে তুমি যে এখানে উঠিয়ে ইয়া করতেছো, এখানে আমাদের এখানে কি কথা হয়েছে যে কি মানুষজন আসি ডিস্টার্ব করে। তুমি তো নিজেই তো এখানে বিশৃঙ্খলা করতেছো, তুমি তো এখানে নিজে বিশৃঙ্খলা করতেছো। তাইলে আমাদের এতক্ষণের ইয়াগুলো হইলো, হ্যাঁ
ও যে এখানে উঠে এখানে ছবি তুলতে সেটা ঝামেলা যেহেতু হচ্ছে তোমার এখন থেকে সলিউশন যাই তুমি নিজে যেখানে ঝামেলা করতেছো হইলো না খুশি এগুলো ভালো না কিন্তু ওনাকে প্রথম থেকে ছবি তুলে দিচ্ছে ওনাকে একটাও ছবি তুলে দেয় আপনার সাথে নাইন সাবি হয়েছে ভাই আপনি রিজাইন দেন ফটোগ্রাফি থেকে রিজাইন দেন নাম মানে নিছো এটা কি শিখছিল যে প্রবলেমগুলো বলছে মেন কথা হচ্ছে আমাদের একটা জিনিস মানে এখানে আসি এর ওনাদের প্রাইভেসিতে আঘাত না করতে পারলে হয়েছে আমরা জিনিসটা থেকে আমরা দেখলাম যে আমরা তো করিনি ধরনের কোনো কিছু না প্লাস দেখছি যে কি আরো কতগুলো বলা বাইন আসছে যাক ওগুলো তো ফুটেজ না ওনারা তো বলা ছাড়াই আমি একটা জিনিস দেখছি কি এখানে যে অনেকগুলো পোলা বাইন আসছে যে কি মানে বলা ছাড়া ওনার মানে পাশে যায় বসতেছে মানে উনি তো আমাদেরকে একটা পারমিশন দিচ্ছে আমরা পারমিশন নিছি সুন্দর করে কথাবার্তা বলছি ওরা তো ধুম করে যায় যে হেলমেট পরা ছেলেটা হ্যাঁ হুট করে যায় বসে গেছে কোন দিকে বসবা ওদিকে কোনে বসে গেছো আমাদের আজকে হচ্ছে কি মানে এত কাহিনীর পর রোমন ভাই আমাদেরকে নিয়ে আসছে হচ্ছে কি এটার নাম কি জগন্নাথ মিষ্টি বাজার এটা হচ্ছে মানে অনেক পুরানো টাওয়াতে অনেক দোষ পাল ভাই জোস এই ধরনের মিষ্টি তো যেমন ওই কুমিল্লা যেগুলো পাস এগুলো মুখে দিলে দেখবে যে যাদের থেকে ডায়াবেটিস প্লাস্টিকের মতো সাউন্ড করে কসর একটা সাউন্ড করে কিন্তু প্রপারলি বাইটটা হচ্ছে হ্যাঁ